गुड मर्निंग एवरीवान। आशा करी তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরাও আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে মাম্মাম ফ্রেশ হয়ে চা বিস্কিট খাওয়া কমপ্লিট হয়ে গেছে। বললাম সোনা পাখি পড়তে বস, না পড়তে বসবেন না, ম্যাডাম এখন বসে বসে ফোন দেখছে। আমাকে বলছে আজকে না রবিবার, ওর একদিন বাদে একদিন সানডে চলে আসে, সে কারণে পড়াশোনার সব কিছু বন্ধ। এখন খাচ্ছে, পানি খাচ্ছে, কত রকম ঢং করছে, আর এখন ফোন দেখছে। আর নানিমা যেদিন যেদিন বাড়ি থাকে সেই দিন ওর সানডে, ওটা কী বার দেখার দরকার নেই, ওটা সানডে। তো আজকে আমি ধরে নিলাম ঠিক আছে সানডে চলো। তো এখানে সোনা পাখির জন্য এখন ম্যাগি বানিয়ে নিচ্ছি, কারণ বলছে মাম্মাম আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমাকে একটু ম্যাগি বানিয়ে দেবে। বাবা কত ঢং করে বলে না দিয়ে আর আমি কোথায় যাব। তারপরে দেখো এখানে ম্যাগিটা আমি এখন বানিয়ে নিচ্ছি, এবার খেতে দেবো। তো ম্যাগিটা বানানোর পর কি হলো, সোনা পাখি এখন কি নিয়ে বসেছে তোমরাই দেখো। এখন বসেছে আইসক্রিম নিয়ে, আইসক্রিম খাচ্ছে, ঢং করছে। আমাকে বলছে তোমার ম্যাগি ভালো না, তুমি তোমার ম্যাগি খাও। যে ঠিক আছে আচ্ছা, তোকে পরে মজা দেখাচ্ছি আমি। এখন যতক্ষণ ম্যাগি ভালো লাগছে না, আইসক্রিম ভালো লাগছে, ঠিক আছে তাহলে তুমি আইসক্রিম খাও, অনেক মজা করছে। তারপর এখানে দেখো সোনা পাখির দুপুরে গোসল করানো কমপ্লিট হয়ে গেছে। এখন বসে বসে সমস্ত খেলনাবাটি যা যেখানে ছিল সব নিয়ে খেলতে বসেছে, খেলছে আর টিভি দেখছে। তারপর সোনা পাখি পড়তে চলে গেছিলো। তারপর এইখানে দেখো আমি বিকালবেলাতে চলে এলাম এখন রান্না করতে। তো এদিকে দেখো ডাল সিদ্ধ করতে বসিয়েছি, আর এদিকে ছোলা সিদ্ধ হচ্ছে। তার মাঝে আমি এবার সমস্ত কাটাকুটি যা ছিল কেটে নিয়েছি। এখানে দেখো লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো এগুলো রান্নার জন্য কেটেছি। আর আজকে বানাচ্ছি একটা হেলদি ফ্রুট স্যালাড। তো তার জন্য কি কি লাগছে তোমরা দেখে নাও। এখানে নিয়েছি আমি টক দই, 100 গ্রাম টক দই নিয়েছি। আর এইখানে আছে চিয়া সিড নিয়েছি আমি, কারণ একটু হেলদি আর টেস্টি বানাতে গেলে তো চিয়া সিড লাগবেই। তো দেখো এখানে আমি দইটা নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এখন দইটা আমি চামচে করে তুলছি। আসলে ফ্রিজে ছিল তো একদম মানে জমে গেছে, শক্ত হয়ে গেছে, উঠছে না। তারপরে এখানে সোনা আজকে আমাকে ক্যামেরা ধরে দিয়েছিল, তো ছোট্ট আমার ক্যামেরাম্যান এখানে ক্যামেরা ধরে আছে। আর আমি এখানে দইটা ভালো করে ফেটিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা তরমুজ কুচিগুলো। তার মধ্যে এবার আমি কেটে রেখেছি দেখো কলা, এখানে আমি হাফ কলা নিয়েছিলাম, সেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর অল্প একটু তো আমি এখানে নিয়েছি আঙুর ফল, তো সেটা আমি ছোট ছোট করে কেটে দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে এই দইটা জাস্ট ফলের সঙ্গে মিক্স করে নিয়ে উপর থেকে একটু চিয়া সিড দিলে ব্যাস রেডি, হেলদি অ্যান্ড টেস্টি ফ্রুট স্যালাড। তারপর দেখো এখানে রেডি হয়ে গেছে। এবার এটা তোমাদের সঙ্গে আমি ভালো করে একটু দেখাই। আসলে এটা খেতে অনেক অনেক টেস্টি বলবো না, যারা প্রথমবার খাবে তাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে মোটামুটি ঠিক আছে, ভালো লেগেছে মোটামুটি। আর এখানে দেখো আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশে আর কি, এদিকটা সেরকম একটা আসা হয় না, গেটের বাইরে এলাম। এই হচ্ছে মিনি গার্ডেন, যেখানে অনেক শাক আমাদের ছিল, সেগুলো তোলা হয়ে গেছে, সে কারণে একটু এদিকে এলাম। আর এই যে আমার হ্যাংলা পাখি এখন লোকের কাছে দেখেছে ফুলটা এখন তুলে দিতে হবে, দিচ্ছি না বলে চিংড়ি মাছের মতো লাফাচ্ছে। আমি অনেক লাফালাফি হয়েছে, চলো এবার ঘরে যাই, আজ টাইম হয়ে যাচ্ছে। তারপর দেখো এখানে চলে এলাম, এবার আজানের টাইম হয়ে গেছে, আর মাত্র 15 মিনিট মতো বাকি আছে। তো এখানে দেখো আজকে আমি ফল কেটেছি, আর এখানে এই স্যালাডটা রেডি করেছি। তো দেখো আমি কিন্তু আমার কথা রেখেছি, আমি তেলে ভাজা তারপর ছোলা ভোনা এগুলো খাওয়া আমি অফ রেখেছি, দেখা যাক কতদূর কি রেজাল্ট পাই। আর তারপরে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা, আর এখানে আমি অল্প একটু চিংড়ি মাছ নিয়ে ছোট ছোট করে কেটে তেলের মধ্যে দিয়ে ভালো করে লবণ, তারপর দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে আজকে রান্নাটা শুরু করছি। তো আজকে এখানে দেখো শাক রান্না হবে, সেই কারণে আমি একটু ভাবলাম একটু শাকের মধ্যে একটু চিংড়ি মাছ দিলে মোটামুটি শাক রান্নাটা একটু টেস্ট আসবে। তো এখানে নিয়েছি আমি কলমি শাক, তার মধ্যে ছোট্ট একটা আলু কুচি করে দিয়েছি। আলুটা দেওয়ার পর এবার এখানে দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, অল্প করে একটু আদা রসুন আমি দিয়েছিলাম, তোমরা চাইলেও দিতে পারো। এই যে ছোট্ট করে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি সামান্য একটু, দেওয়ার পর এবার আমি শাকটা তেলের মধ্যে অ্যাড করে দেবো। দেওয়ার পর দেখছি একটু হলুদ কম হয়েছে, পরে আবারও একটু আমি হলুদ অ্যাড করেছিলাম, একটু সামান্য লবণ অ্যাড করেছিলাম। তো দেখো এখানে ভালো করে ভাজা করে এবার আমি শাকটা রেডি করে নিচ্ছি। আর আসলে ইফতার খাওয়ার পরেই না সঙ্গে সঙ্গে রান্না করতে একদমই ভালো লাগে না, যেহেতু আজকে আবার আকাশটা মেঘলা মেঘলা, বাইরে প্রচণ্ড মনে হচ্ছে যে কারেন্টটা অফ হতে পারে, সেই কারণেই আর ইফতার আর নামাজের পর একদম দেরি করলাম না, ঝটপট করে চলে এলাম রান্নাঘরে। এদিকে শাকটা রেডি করে নিচ্ছি। আর সোনা পাখিরা ঘরের মধ্যে কী করছে তোমাদেরকে দেখাই চলো।
এই যে আমার সোনা পাখি রমণী এখন শাড়ি পরে কত অ্যাক্টিং করছে। হ্যাঁ, অ্যাক্টিং করছে, আমি নাকি এরকম করি শাড়ি পরে, আমাকে দেখাচ্ছে, মা দেখো যখন তুমি শাড়ি পরো এরকম এরকম করো। বাবা এত অ্যাক্টিংবাজ হয়েছে, ওর সামনে কিছু করার মতো নেই, সব কিছু একদম ব্রেনের মধ্যে মেমোরি কার্ডে ভরে নেয়, তারপর পরে অ্যাক্টিং করে দেখায়। আমি উনি তোমার মতো তো আমি দুটো ঝুঁটি বেঁধে বসে থাকি না, ওরকম সারাদিন ঢং করি না। হ্যাঁ, এবার নেচে নেচে আমাকে কত রকম ঢং করে দেখাচ্ছে। বাবা বাবা একটা ওড়না পেলে হয়, সবসময় শাড়ি পরে মমতা ব্যানার্জি রেডি একদম। তো দেখো তারপরে চলে এলাম আমি আবারও এদিকে রান্নাঘরে আজকে করেছি পটল ভাজা, শাক ভাজা, তোমরা দেখলে। আর এখানে দেখো ডাল সিদ্ধটা আমি তেলের মধ্যে দিয়ে একদম রেডি করে নিয়েছি, ধোয়া উঠছে ডাল থেকে। তারপর খাওয়ার টাইম হয়ে গেছিলো, সে কারণে ভাবলাম না খাওয়া দাওয়াটা এবার কমপ্লিট করে নিই। সোনা পাখিটা পানির বোতল ভরে এনেছে, বাবা হাফ বোতল পানি ভরে আনতো, সে তো পাগল, কাজ করে করে পাগল। আর এখানে দেখো সোনা পাখির জন্য একটু পাঁপড় ভাজা করেছি, কারণ সোনা পাখি খেতে ভালোবাসে। কিন্তু আমাকে বলছে, তুমি আমাকে দুটো পাঁপড় ভাজা দিয়েছো কেন, কত ঢং করছে। এই দুটো খেতে গিয়ে ও সকাল হয়ে যাবে, আবার বলছে দুটো কেন করেছো, আরও একটু পাঁপড় ভাজা করে দাও, বড় বড় পাঁপড় ভাজা করে দাও। তারপর অনেক ঢং ঢং করে এখানে দেখো সোনা পাখি। আচ্ছা, এরকম ব্রাশ করতে গিয়ে কে কে নাচে আমাকে কমেন্ট করে জানিও। আর আমাদের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউই ভুলবে না বন্ধুরা। আর যেসব বন্ধুরা আমাদের ফেসবুক থেকে দেখছো তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকের ভিডিওটা দেখো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীতে নেক্সট একটা দারুণ মজাদার ভিডিও নিয়ে। তো চলো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।